লোকমান হাকিম একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান এই আয়াতের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তোমাকে আমি নসিহত করে গেলাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক গুনাহটা হচ্ছে মস্ত বড় গুনাহ। শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। অন্যান্য ইবাদতের কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়, এই যে কবিরা গুনাহ, কুফরি গুনাহ, তওবা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য বর্তমান আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথার উপর আমরা স্বীকৃতি দেই, কিন্তু আবার এই কথাও বলি যে বাবা আমাদেরকে খাওয়ায়, বলি কি বলি না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় নাম্বার কথা বলা হচ্ছে যে ঈমান আনানোর পরে আমাদের নামাজ, ওয়া ইকামিস সালাত। কিন্তু আজকে দেখা যায় মানুষকে যখন প্রশ্ন করবেন নামাজ পড়ো না কেন মুসলমানের সন্তান, বলে হুজুর আমার পেন্ডা ভালো না। এগুলা তো কাফেরের সন্তানও বলতে চায় না, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার উপরও বলে যে আমার প্যান্ডা ভালো না, জামাটা ভালো না। মুসলমানের সন্তানকে জিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি যে মহান রব্বে কারিম ফেতনার জামানায় ফেতনা থেকে যাচাই এবং বাছাই করে দ্বীনি পরিবেশে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার
কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। প্রত্যেকের হৃদয়টাকে উজাড় করে একবার কালিমাতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাহির থেকে অনেক আওয়াজ আসছে, প্যান্ডেলের পাশ থেকে, সামনে থেকে, সব দিক থেকে অনেক আওয়াজ আসছে, আমরা প্রত্যেকে আওয়াজটুকুকে বন্ধ করে দিই। এগুলো হচ্ছে কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গায় সর্ব অবস্থায় কথা বলা নিষেধ। আমরা প্রত্যেকেই যে ছেলে সন্তানগুলো আছি, আমরা পাশে হাউমা করছি, প্রত্যেকে একটু সন্তানগুলাকে আমরা সতর্ক করি। যাই হোক, আমাদের সামনে মাহে রমজান মাস। আমি এই গ্রামেরই কৃতি সন্তান। প্রত্যেকের দোয়া এবং মায়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আসার তৌফিকটুকু দান করেছেন। আমার মতো মানুষ এরকম স্থানে বসার সম্ভব না। কারণ হচ্ছে প্রতিটা জিনিসই আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে, মায়া করে, সেই সুবাদে এই মাহফিলে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কিছু আমাদেরকে ইবাদত করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে মানুষকে পাঠানোর পরে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। বলেছেন যে তোমরা এই কথাগুলোর উপরে জীবন যাপন করো, এই কথাগুলোকে তোমরা বর্জন করো, এই কাজগুলোকে তোমরা জীবনের চেয়ে বেশি সম্মান করো, এই কাজগুলোকে তোমরা বর্জন করো। ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু দেখা যাচ্ছে আজকে মানুষ দোকানপাটে, ক্ষেত খামারে, রাস্তাঘাটে, মেলাতে অসংখ্য অগণিত মানুষ, যদি জিজ্ঞাসা করা হয় দেখবেন যে হাজারো মানুষের মধ্য থেকে 10 জন নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। এজন্য ইবাদতের মধ্য থেকে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজকে আমাদের আঁকড়িয়ে ধরে রাখতে হবে। এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা পাঠ করেছি। সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি চান 2-4টা কথা বলার, ইনশাল্লাহ বলবো। আর আপনারা যারা আমার সামনে আছেন, আশেপাশে আছেন, প্রত্যেকে একটু আওয়াজ দিবেন কয়েকটা কথা। বলেন তো, আমাদের 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। আমাদের 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। আজকে দেখেন প্রতিটা ফ্যামিলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানগুলো 7 বছর উপনীত হয় তখন তাদেরকে তোমরা নামাজের প্রতি আহ্বান করো, নামাজের দিকে তাদেরকে তোমরা ডাকো। যখন সন্তানগুলো 10 বছর উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য বেতের আঘাত করো। আজকে উল্টাটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের জন্য সন্তানদেরকে আঘাত করো, কিন্তু তার বিপরীত হয়ে গেল কি, যে নামাজের জন্য সন্তানদেরকে আঘাত করা হয় না, নামাজের জন্য করা হয় না, অন্য অন্য কাজের জন্য সন্তানদেরকে আদেশ করা হয়। যখন পাশের কোনো সন্তানের সাথে, ছেলের সাথে ঝগড়া লাগে, মা বাবা বলে ওরে কয়েকটা লাগাইতে পারলি না, আরো কয়েকটা দিতি। কিন্তু মা বাবার কথা দরকার ছিল যে নামাজটা পড়ছে কিনা আমার সন্তান, নামাজের জন্য সন্তানকে আরো লাগানোর দরকার ছিল কিনা। আজকে নামাজ থেকে উদাসীন। যত দিন যাচ্ছে তত মাহফিল হচ্ছে, যত দিন যাচ্ছে তত মানুষকে নসিহত করা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ হচ্ছে যে যারা আসে আলোচনা শোনার জন্য, তাদের উদ্দেশ্য একটা, যদি বক্তার কণ্ঠটা সুন্দর হয় তাহলে কিছু আলোচনা শুনবো, না হয় দোকানপাটে কিছু আড্ডা দিয়ে আমরা চলে যাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর একটি হাদিস পাঠ করেছে, হাদিসের মধ্যে 5টি অংশ। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি বলেন? ইসলামের ভিত্তি কয়টি? এই 5টির মধ্য থেকে কোনো ব্যক্তি একটিকে অস্বীকার করবে তো সরাসরি কাফের। 1 নম্বরে আমাদের কি ঈমান আনয়ন করার কথা বলেছেন। কি ভাই? ঈমান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টি? এই পাঁচটি ভিত্তির কথা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাঁচটির মধ্য থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর, এই কথার উপরে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, আমি শুধু রাসূল নই, আমি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এক নম্বরের নাম হলো কি? ঈমান আনয়ন করা আল্লাহর কার প্রতি ভাই? আল্লাহর প্রতি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। কিন্তু বর্তমান দেখা যায় জবান দ্বারা আমরা বলি আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে হায়াত দান করেন আল্লাহ। কিন্তু দেখা যায় বর্তমান মানুষ আল্লাহ ছাড়া ভিন্ন কোনো পন্থা থেকে এরকম ভাবে হাত তোলে কি তোলে না? তোলে না। এই কথার দ্বারা সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, আর তার কোনো শরীক নাই। শরীক আছে ভাই? শরীক কোনো ব্যক্তি যদি করে তার কি ঈমান আছে? ঈমান নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে বলেছেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সুস্থতা দান করবেন আল্লাহ। কিন্তু বর্তমান দেখা যায় মানুষ বলে যে বাবার কাছ থেকে পানি পড়া আনার কারণে আমার সন্তানটা সুস্থ। কথা বলেন ঠিক কিনা? বলে না? এগুলো হচ্ছে যে শিরক। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল লুকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান 21 পারা 11 নম্বর পৃষ্ঠার মাধ্যমে চমৎকারভাবে আলোচনা করেছেন। লোকমান হাকিম একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এই আয়াতের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তোমাকে আমি নসিহত করে গেলাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক গুনাহটা হচ্ছে মস্ত বড় গুনাহ। শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। অন্যান্য ইবাদতের কারণে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়। এই যে কবিরা গুনাহ, কুফরি গুনাহ, তওবা ব্যতীত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য বর্তমান আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথার উপর আমরা স্বীকৃতি দেই। কিন্তু আবার এই কথাও বলি যে বাবা আমাদেরকে খাওয়ায়, বলি কি বলি না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। দ্বিতীয় নাম্বার কথা বলা হচ্ছে যে ঈমান আনানোর পরে আমাদের নামাজ, ওয়া ইকামিস সালাত। কিন্তু আজকে দেখা যায় মানুষকে যখন প্রশ্ন করবেন নামাজ পড়ো না কেন, মুসলমানের সন্তান বলে হুজুর আমার প্যান্ডা ভালো না। এগুলা তো কাফেরের সন্তানও বলতে চায় না, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার উপরে বলে যে আমার প্যান্ডা ভালো না, জামাটা ভালো না। মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করবেন, বলবে হুজুর আমার প্যান্ডা ভালো না। এগুলা আবার ওলামায়ে কেরামের সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। এই বাজারে দেখেন, আমি নিজে চোখ দ্বারা দেখেছি, কান দ্বারা আমি শুনেছি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কত হাজার হাজার মন্তব্য করে। কিন্তু জানোয়ারের মধ্যে কোনো নামাজ নাই, কোনো রাসূলের সুন্নাত নাই, কোনো আল্লাহ তাআলার বিধিবিধান তার মধ্যে নাই। কিন্তু ওলামায়ে কেরামের সমালোচনা করার সময় আল্লাহ তাআলা তাদেরকে বাকশক্তি দিয়েছে। হ্যাঁ, আছে এরকম অসংখ্য অগণিত মানুষকে দেখছি। এক জানোয়ার দৌলতপুরের কৃতি সন্তান আমি দেখেছি, বাজারে বলছে ওরা কি আলেম, ওরা কি আলেমের কাতারে পড়ে, ওরা তো জালেম। আরে বেটা, তোমারে তো আমি কোনোদিনও দেই না মসজিদের দরজা পর্যন্ত। মনে হয় যে বলে ঈদগাতে একদিন যায় আর কি, বছরে একবার। এরকম একজন নাফরমান বান্দাও একজন বান্দার বিরুদ্ধে কথা বলে, আছে না?
বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইকামিস সালাত। ইমানের পরে স্তর হচ্ছে আমাদের নামাজকে আদায় করতে হবে। এই নামাজের মধ্যে সরকারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে শিক্ষা দিয়েছেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা যখনই বিপদে পড়ো, তোমরা যখনই কষ্টে থাকো না কেন, তোমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার দরবার তোমরা আরজু পেশ করো, মালিক আমি অনেক অসুস্থ আছি, আমি অনেক বিপদে আছি, তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারায় জানিয়ে দিলেন, বলছেন যে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা আরজু পেশ করো। হায় রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। ওয়া আকিমুস সালাতা তোমরা নামাজকে আদায় করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাতকে আদায় করো, ওয়ারকাউ মার রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। বর্তমান মানুষের মধ্যে কোনো রাসূলের সুন্নাত পাওয়া যায় না, আল্লাহ তাআলার কোরআনের কোনো বিধিবিধান পাওয়া যায় না, কিন্তু মানুষগুলা মানুষের মন্তব্য করতে পারে কি পারে না? কথা বলেন, সমালোচনা করে না? আর সমালোচনা করে। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, মানুষ আল্লাহ তাআলা একটা জবান দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানের দিন জবানটাকে বন্ধ করে দিবে। সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানের দিন বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দ্বারা অনেক জুলুম অত্যাচার করেছে, মানুষের উপর আঘাত করেছে। আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানের দিন হাতের জবানকে খুলে দিবে, পায়ের জবানকে খুলে দিবে, নাকের জবানকে খুলে দিবে, কানের জবানকে খুলে দিবে, চক্ষুর জবানকে। আল্লাহ তাআলার কাছে শস্য পরিমাণ কোনো জিনিস লুকোচুরি করা যাবে না। যাবে? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ তাআলার দরবারে যাবে না, এর সব বিষয়ের কোনো আপিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, কাল কিয়ামতের ময়দানের দিন বান্দার যখন আমলনামাটা দিবে, বান্দা পড়বে, বলে মালিক শস্য পরিমাণ একটা ভুল করেছে, এই ভুলটা পর্যন্ত আমার এই খাতার মাধ্যমে কিভাবে উঠেছে। কাল কিয়ামতের ময়দানের দিন যখন আফসোস করবে বান্দা, নিজের হাতকে নিজে চাবিয়ে খাবে, রক্তগুলা টপ টপ করে জমিনে পড়বে, কোনো কাজে আসবে না। এই যে একদিন দাড়িগুলো সাদা ছিল না, একদিন এই দাড়িগুলো কালো ছিল, কিন্তু আজকে সাদা হয়ে গেছে। একদিন আপনার আমার এই শক্তির কারণে মানুষ কথা বলতে পারে নাই, আজকে সেই মানুষগুলো আমাদেরকে আমাদের পিছনে না আমাদের সামনে এসে কথা বলার শক্তি রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে থাকা যাবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আকিমুস সালাতা, 3 নম্বরের স্তর হলো যে যাকাতকে আদায় করা, ওয়া আতুজ যাকাত। আমার মনে হয় যে দৌলতপুর গ্রামে যেই পরিমাণ ধনী ব্যক্তি আছে, যদি পুঙ্খানুভাবে যদি যাকাতের টাকাকে আদায় করে, আমার মন সাক্ষী দেয় যে 2য় বছর আর ওই যাদেরকে যাকাত দিবে তাদের আর যাকাত নিতে হবে না, ওই ব্যক্তিরা আবার যাকাত দিবে। কিন্তু কি করে? মানুষকে দাওয়াত দেয় না, 500 টাকা একটা নোট ধরিয়ে দেয়, আর না হয় যে 150-200 টাকা দামের একটা লুঙ্গি একটা কাপড় দেয়, ওর যাকাত আদায় হয়ে গেছে। মানে বড় লোকের একটা বড়ত্ব প্রকাশ করে, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এই ধন সম্পদ তোমার না, এই ধন সম্পদের মালিক হলাম আমি রব্বে কারীম আল্লাহ। এই রব্বে কারীম আল্লাহ তাআলা জানান, আমার ধন সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা, যারা করবা না, কাল কিয়ামতের ময়দানের দিনে এই ধন সম্পদগুলো সাপ হয়ে যাবে, সাপ হবে। এই যে পা থেকে বেরিয়ে দিবে, পা থেকে বেরিয়ে দিয়ে এইভাবে আইসা আপনার মুখে সকল দিবে, চক্ষুর মধ্যে দিবে, বুকের মধ্যে দিবে, আর মানুষগুলো হাউমাউ করে কান্না করবে, রব্বে কারীম আল্লাহ জমিনে আরেকবার আপনি আমাদেরকে পাঠিয়ে দেন, আমাদেরকে আরেকবার যদি জমিনে পাঠান, আপনার বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানব না। এই জন্য আল্লাহ তাআলা জানান যে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আজকে আমাদের ইবাদত নেই, আছে ভাই? ইবাদত আছে নাকি? এদের সামনে আমাদের একটা মাস আসতেছে, এই মাসের নাম কি আরবিতে বলতে পারবেন? এটার নাম কি জানেন? শাবান মাস। এই যে আমাদের সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা খাবারটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন,
যারা শরীয়তের মোকাল্লাদ আর যারা বাচ্চা আছে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বাবস্থায় জায়েজ করেছেন। যেই খাবারটা এখন আমার জন্য জায়েজ, ওই খাবারটাকে আল্লাহ তাআলা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছেন। এই রমজান মাসে দেখা যায় মানুষ খাবার খায় কি খায় না? অনেক মানুষ আছে রমজান মাসে খাবার খায়, কিন্তু রমজানের ফজিলত মানুষের জানা নাই। সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, প্রিয় সাহাবীরা তোমরা শুনে রাখো, এ আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই যে মাহে রমজান মাস তোমাদের সামনে আসতেছে, অন্য অন্য সময় যদি তুমি 1 রাকাত নামাজ পড়ে একটা সওয়াব তোমাকে দান করা হয়, আর মাহে রমজান মাসেই কোনো ব্যক্তি যদি একটা রুকু করে আল্লাহ তাআলা 70টা রুকুর পরিমাণ সওয়াব দান করেন। যদি বান্দাগুলো যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা বান্দাকে 70 রাকাত নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাস আসে আমাদের। এই মাহে রমজান মাসেও আমাদের অলসতা থাকে। যে ব্যক্তিরা সারা বছর রোজা রাখে না, যে ব্যক্তিরা সারা বছর রোজা রাখে না, হ্যাঁ, তাদেরকে দেখবেন সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে সন্ধ্যা হলে মসজিদের দরজায় চলে আসে ইফতার খাওয়ার জন্য। ঈদগাহতেও দেখবেন আপনারা যে সমস্ত লোকগুলা নামাজকে রাখে না, তারা দেখবেন যে ঈদগাহর সামনে সবার সামনে যে তারা বসে থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সর্বশেষ একটা কথা হচ্ছে, আমাদের শিরক মুক্ত ইবাদত করতে হবে। এই যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আবার বাবার কাছেও চাই। আল্লাহ তাআলা বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওই ব্যক্তির নামাজকেও কবুল করা হয় না, ওই ব্যক্তির রোজাও কবুল করা হয় না, ওই ব্যক্তির জাকাতও আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এই জন্য আমাদের আগে ঈমানকে মজবুত করতে হবে, পরে আমাদের বাকি আমলগুলা করতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাকে স্বীকৃতি দেওয়া, এই কথাকে মনের ভিতরে ধারণ করা, তারপর হবা তুমি মুসলমান। কিন্তু এখনো মমিন হও নাই। মমিন হওয়ার অনেক গুণ আছে। শুধু মমিন, আমরা তো এখন মনে করি মা বাবার গর্ভে জন্মগ্রহণ করেছি তো মুসলমান, কিন্তু সন্তান নাস্তিক হয়ে গেছে, সন্তান নাস্তিক। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের উপর আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।